আজকে আপনাদের সাথে রান্নার কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব তেল কিভাবে বাড়িতে তৈরি করা যায়। তো বন্ধুরা, এখন তো যেহেতু গরম পড়ে যাচ্ছে আর চুল প্রচণ্ড ঝরবে, ড্রাই হবে, নানান প্রবলেম চুলে। তো যাই হোক, তো আমার মনে হয় বাজার থেকে নানান ধরনের তেল না এনে চুলে না দেওয়াটাই ভালো। এইভাবে নারকেল তেল এনে আর এই নারকেল তেল দিয়েই কিন্তু বাড়িতে এই জিনিসগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে তেল তৈরি করা যায়। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন নারকেল তেল নিয়ে নিয়েছি, নিম পাতা, অ্যালোভেরা, কারি পাতা, তারপর নিয়েছি কিছুটা মেথি, কিছুটা কালো জিরে, কিছুটা জবা ফুল। জবা ফুল ছিল না আমার গাছে, কড়িগুলো ছিল, সেই কড়িগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। আপনারা পারলে ফুল নিতে পারেন। তো যাই হোক, এটাই কিন্তু দেখুন একটা বাটি বসিয়ে দিয়েছি। এই বাটিতে নারকেল তেল অনেকটাই দিয়ে দিচ্ছি, মানে প্রায় পুরোটাই দিয়ে দিচ্ছি। কৌটো কিন্তু পুরো ভর্তি তেল। আপনারা চাইলে কিন্তু একদম টাটকা গাছের নারকেল দিয়েও বানাতে পারেন। আর আমার কাছে যেহেতু নারকেলটা ছিল না হাতের সামনে, তার জন্য কিন্তু নারকেল তেলটা দিয়ে আমি বানাচ্ছি। নারকেল দিয়েও কিন্তু তেল করে বানানো যায়। তো যাই হোক বন্ধুরা, তো এবার কিন্তু সব দেওয়া হয়ে গেছে তেলটা আর কি। আর একটু ঠান্ডা আছে, তো ওই জন্য ভালো মতো এখনও তেলটা গলেনি। আর তো তেল কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু ভালো করে তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে, গলিয়ে নিতে হবে। তেলটা যতক্ষণ বয়েল না হবে ততক্ষণ কিন্তু কিছুই দেবো না। এই তেল ভালো করে যখন এই চাকাগুলো ভেঙে যাবে, তারপরে কিন্তু এক এক করে সব জিনিস দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, বিশ্বাস করবেন না, আপনারা এই তেলটা তৈরি করে শুধু একবার মাথায় দিয়ে দেখবেন, তবেই আপনারা বিশ্বাস করবেন। আমিও বিশ্বাস করিনি, আমি কিন্তু আগে কখনোই বানাইনি, ফার্স্ট টাইম বানিয়েছি। এটা বানিয়ে আমি যেদিন বানিয়েছি সেদিনই কিন্তু মাথায় ব্যবহার করেছিলাম। তো তারপরে আমি দুপুরবেলা দিয়েছিলাম, তারপরে সন্ধ্যা বিকেলবেলা আর কি মাথাটা ধুয়েছি। আর চুলগুলো এত সুন্দর সিল্কি হয়েছে, কি বলবো বন্ধুরা। যাই হোক, এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন কালো জিরে, মেথি, জবা ফুল, অ্যালোভেরা, কারি পাতা সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু নিম পাতাটাও দিয়ে দিব। তো নিম পাতাটা একটু বেশি হয়ে গেছে। আমাদের বাড়ি এগুলো সব যা দেখতে পাচ্ছেন না, সব আমাদের বাড়িতেই কিন্তু আছে। নিম গাছ, অ্যালোভেরা গাছ, ফুল গাছ, তো বাড়িতেই সব কিছু আছে বলেই কিন্তু আমি কিন্তু যখন তখনই বানিয়ে নিতে পেরেছি। দেখুন কতটাই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে সব কিছুরই। যতক্ষণে মচমচা না হবে পুরো পাতাগুলোর আর কি, প্রত্যেকটা জিনিসেরই যতক্ষণ রস না ছেড়ে দেবে, পুরো ড্রাই না হবে, ততক্ষণ কিন্তু নেড়েই যেতে হবে। দেখুন, দেখেছেন? তার মানে হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা। দেখুন কত সুন্দরভাবে কিন্তু সব একদম লাল করে ভাজা হয়ে গেছে। চলুন এবার এইরকম ছাকনার মধ্যে ছেঁকে নিতে হবে। আপনারা আবার ভুলেও কিন্তু এই চা ছাকার যে প্লাস্টিকের ছাকনাগুলো হয়, এগুলোতে কিন্তু ছাকবেন না, নাহলে কিন্তু গলে পড়ে যাবে। যাই হোক, দেখুন কত সুন্দর কালারটা হয়ে গেছে না? তো এবার দেখুন এই যে এগুলো কি মচমচে, দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে, পুরো মচমচা হয়ে যায়। এগুলো তো কিন্তু তেল আছে। এগুলো আমি কি করব বলুন তো, একটা সুতির সাদা কাপড়ের মধ্যে নিয়ে চিপে তেলটা বের করে নিতে হবে। তো যে তেলটা ছেঁকেছিলাম সেটা কিন্তু ভরে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটা কিন্তু গরম কিন্তু ঢালা যাবে না। ঠান্ডা করে তবেই কিন্তু ঢালতে হবে বয়ামে। আর গরম তেল ঢেকে রাখলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে, পুরো ঠান্ডা হবে। দেখুন, তো আমি যে ঢেলেছি এটা হালকা একটু গরম ছিল, হালকা। তো এটা কিন্তু আমি এইভাবেই রেখে দেবো, মুখাটা লাগাবো না। আর এই শিশিটা কিন্তু কফির একটা শিশি। তো এটা কিন্তু কাচের শিশি, তো কাচের শিশিতেই কিন্তু রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো থাকবে। আর এটা দেখুন, এটা কিন্তু 4-5 দিন পরে আপনাদের সাথে এটা শেয়ার করছি। এটা হলো ঠান্ডা হয়ে গেছে, এরকমই